সত্যি ফুলের মতন যদি জীবন হতো সকলেরই ভালোবাসা পেতাম, তাই না? মানুষের মতন এত ধাক্কা তো পেতাম না, আর এত ঘৃণার পাত্র হতাম না, না কারো অরুচিকারের পাত্র হতাম। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। তো গাইস, বহুদিন পরে আবার চলে এসেছি। তো বাড়িতে ভালো লাগছিল না, তার জন্য মা বললো চলে এসো মাঠে। মা যেখানে ফুল তোলে আমাদের মাঠে, তো সেখানে প্রচুর সবজি লাগানো হয়েছে। তো এখন আমি এসেছি, তো কিছু সবজি না নিয়ে তো যাবো না, যেহেতু অনেক দিন ব্লগ করি না। তো প্রত্যেকটা কথাই আমার তো 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 আসছে, আমি বুঝতে পারছি। তো কিছু আবারও তো তো যাই হোক, কিছু করার নেই। প্রত্যেকটা মুহূর্তে বাবার কথা মনে পড়ছে। তো এখন মনটাকে বুঝিয়ে নিয়েছি, আর বাবার সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে মনের ভিতরে সাজিয়ে নিয়ে বাঁচতে তো হবে। তো এভাবেই বাঁচি। তো চলো গাইস, কী কী সবজি দেখো তুলেছি আর তুলছি, কী কী সবজি চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে ডাঁটা হয়েছে। ডাঁটা অনেকটা পেকেও গেছে, না খাওয়ার কারণে কি হয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি কিছু ডাঁটা শাক তুলে নিয়েছি, আমার চিকুও তুলেছে কিছুটা। তো দেখো এই যে এখানে ডাঁটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো গাইস কি করছে ডাটাটা নিয়ে। আর এই ডাটাটা দেখো, এই ডাটা বললে ভুল হবে, এখানে আশেপাশে অনেকগুলো ডাটা, কি মোটা মোটা ডাটা হয়েছে দেখো। তো যারা শহর অঞ্চলে আছো তারা এইসব জিনিসগুলো প্রচুর মিস করছো, যেগুলো পুরো কি বলবো, দেশি জিনিসগুলো তোমরা অনেকেই মিস করছো। আর আমরা যেহেতু গ্রামে আছি, আমরা খুবই ভালো ভালো জিনিস, তাজা তাজা জিনিস এখান থেকে পেতে পারি। তো দেখো এই যে ডাটাগুলো আর আছে এখানে, এই যে দেখো দেখতেই পারছো ভেন্ডি। তো এখান থেকে আমি কিছুটাই ভেন্ডি তুলেছি, এখনও তুলবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি। তো দেখো কি কচি কচি ভেন্ডি, আর বুড়ো বুড়ো বলতে অনেকটা পেকেও গেছে, পুরো বয়স হয়ে গেছে গাইস। প্রচুর বড় বড় ভেন্ডি আছে। ওইদিকে ও কি করছে দেখো, প্রচুর ভেন্ডি রয়েছে। এই যে দেখতেই পারছো, এখন এই ভেন্ডিগুলো কিন্তু তোলা হয়নি, দেখতে পাচ্ছ। এখনও এই গাছগুলোয় ভেন্ডি ভর্তি হয়ে গেছে, আর ওইগুলো হচ্ছে পাট। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের গ্রামের দিকে যারা আছো অবশ্যই অনেকেরই হয়েছে পাট। আর এখানে পঞ্চ জবা লাগানো আছে, মা ওই সাইডে পঞ্চ জবা তুলছে। আর তুলতে হবে না বাবা, আর তুলতে হবে না, আর তুলতে হবে না, ওইগুলোই হয়ে যাবে আমাদের, রেখে দাও। কিছুটা ভেন্ডি আমি এখানে তুলেছি গাইস, এখানে আবার ওখানে প্যাকেটে কিছুটা রয়েছে। আর কি কি তুলেছি চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখছো এখানে পুঁই শাক গাছ হয়েছে গাইস, কি লক লক করছে পুঁই শাকগুলো। তো এখান থেকে আমি কিছু পুঁই শাকও তুলে নিয়েছি। এই যে কি সুন্দর পুঁই শাক হয়েছে না, এই দেখো। মানে ফুল যে কোনো চাষের মধ্যে যদি টুকটাক সবজি চাষ হয়, তো ফুল চাষের মধ্যে সবজি চাষটা হলে সংসারটা হামেশে চলে যায়। আর এখানে দেখো, এখানে কিন্তু বরবটি হয়েছিল, বাট বরবটিগুলো প্রচুর পরিমাণে পেকে গেছে, না তোলার কারণে না খাওয়ার কারণে বরবটিগুলো পুরোটা পেকে গেছে। আমি যতটুকু পেরেছি তুলেছি। তো এগুলো খাওয়া যাবে বলে মনে হয় না। এগুলো কি করব বলো তো, আমি দানাগুলো বের করে নিয়ে এমনি আলু দিয়ে ভেজে খাবো। তাছাড়া এমনি পেকে গেছে তো খাওয়া হবে না। আর এগুলো কতগুলো, এগুলো এগুলো যেগুলো অতিরিক্ত পেকে গেছে, এগুলো আমি দানাগুলো বের করে নিতে পারবো। আর যেগুলো এই যে পেকে শুকিয়ে গেছে, এগুলো তো কিছু করার নেই। যে দেখো যেগুলো এরকম হয়ে গেছে সেগুলো তো কিছু করার নেই, এগুলো নেব না, এগুলো নেব না। বাট ওইগুলো যেগুলো নিয়েছি ওগুলো আমি দানা বের করে নিতে পারবো, ওগুলো আমি দানা বের করে নিতে পারবো। একটা একটা চোখে আবার করে আমি দেখতে পাচ্ছি এই যে বরবটি। তো এই যে হচ্ছে সবজিগুলো তুলেছি, আর মা যতক্ষণ না আসছে। আর এই যে পুঁই শাক তুলেছি, পুঁই শাক তুলেছি। এই যে দেখছো, এই যে এখানে কিছুটা পুঁই শাক তুলেছি, আরও কি সুন্দর কচি কচি হয়েছে। আর চিকু ওই দিয়ে কী করছে গ্যাস দেখো, ঘুর ঘুর করে বেড়াচ্ছে। আমি তোমাদেরকে তো ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, যতটুকু সম্ভব হচ্ছে রিলস দুই একটা মাঝে মধ্যে দিচ্ছি। মনটা সব কিছু, মানে শরীর যদি খারাপ হয় তো মনের জোরে ওঠা যায়, কিন্তু মন খারাপ হলে শরীরই যত জোর থাকুক না কেন, শরীরটা পুরো ভেঙে চুরে চুরমার করে নিয়ে আসে। তো মন খারাপ থাকলে শরীর যত ভালো থাকুক না কেন, কিছুই সম্ভব নয়। তো আমি জীবনে কি হারিয়েছি আমি বুঝতে পারছি। যাই হোক, প্রত্যেকটা মুহূর্তে আমি আমার বাবাকে আমার মধ্যে ভালো ভালো স্মৃতিগুলো বাঁচিয়ে রেখেছি। আর কি বলবো, প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ছে। তো কিছু করার নেই, বাবাকে আমি ভালো ভালো জিনিসগুলো মনে রাখবো, বাবাকে প্রত্যেক সময় মনে করব। আর মাঠের মধ্যে এসেছি, ভয় ভয়ও লাগছে। তো যাই হোক,
এই যে চলো কিছুটা ভেন্ডি তুলবো, ডেটা তো আর তুলবো না, ডেটা অনেকটাই তোলা হয়ে গেছে। চিকু বারবার তুলছে, চিকু বারবার কিন্তু ডাটা তুলছে, বারবার খাওয়ার বেলায় নেই, বাট বারবার ডাটাটাও তুলতেই ব্যস্ত। তোমার তো অনেক ভালো লাগে বুঝতে পারলাম, তো এখন তো ভেন্ডি তুলতে হবে। এখানে হেসো আছে, এখানে আসবে না, এই পথ দিয়ে এসো বাবা, এই পথ দিয়ে এসো, এই পথ দিয়ে এসো, হেসো ওখান থেকে এসো না। তো অন্ধকার হয়ে যাচ্ছে, চলো কিছুটাই ভেন্ডি তুলি, তারপরে মা দেখি কখন আসছে, আমরা বেরিয়ে যাব, মা পাশে নিয়ে যাবে সবজিগুলো। তো গাইস চলো সব কিছু তুলে নিই, তারপরে মা আসুক, দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডাঁটা শাক তুলে নিয়েছি, পুঁই শাক তুলে নিয়েছি, ভিন্ডি করে এক জায়গায় করে নিয়েছি, বরবটির তো অবস্থাই খারাপ, তো কোনো ব্যাপার নয়, দানা করা বের করে নিয়ে নেবো, আর এমনি ওর গায়ের খসাগুলো সব ফেলে দেবো। তো এই যে আমার সবজি, ও মাটি পেয়ে খেলা করতে লেগে পড়েছে, দুষ্টুমির কোনো শেষ নেই, খেলা করছে। কি অবস্থা গাইস তোমরা দেখো। তো গাইস মার জন্য তো অপেক্ষা করছি, সব এক জায়গায় করে, মার তো দেখা নেই, মারি তো দেখা নেই। আর ও কাদা মেখে ভূত হয়ে গেছে। যাই হোক চলো দেখি। আর ওইদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, তোমাদেরকে দেখো গাইস, মা কি যাচ্ছে? সূর্য অস্ত যাচ্ছে। মাঠের থেকে বাড়ি আসার পরে সন্ধ্যাবেলার দিকে গেছিলাম একটু মাসকাবাড়ি বাজার নেওয়ার জন্য। আর আমি কিন্তু মাসকাবাড়ি বাজারটা করে রাখি, মাসে একবারে হয়ে যায় না, দুবার আমাকে মাসকাবাড়ি বাজারটা করতে হয়। আর আমি বাজারটা কিন্তু এই দোকান থেকে নিয়ে থাকি, আর তোমাদের দাদাভাই ফোনপেতে টাকাটা দিয়ে দেয়, কিছু বাকিও থাকে পরেও আবার দিয়ে দেয়। তো ওইদিকে বাজার করে এসে বাড়িতে দেখছি মাংস করতে হবে, আমাদের আজকে চিকেন নিয়ে চলে এসেছে, তো ঝটপট করে মশলাটা করে নিয়েছি। আর এখন কিন্তু টুকটাক বৃষ্টি পড়া সন্ধ্যাবেলার দিকে শুরু হয়ে গিয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর দেখো আমি মাংসটা কিন্তু যখন দই থাকে দই দিয়ে ম্যারিনেট করে নিই, আর যখন দই না থাকে সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে লেবুটা দিয়ে কিন্তু ম্যারিনেটটা করে নিই। তো গাইস লেবুটা দিলে কি বলো তো, এই টক জিনিসটা দিলে একটু মুরগির যে গন্ধটা হয় সেটা আর কি আসে না। তো আর দেখালাম তোমাদেরকে আমাদের আজকে এতগুলো ফুল তোলা হয়েছে, আর এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি বাইরে বসে আছি। ফুলগুলো কিন্তু সব বারান্দায় তোলা রয়েছে, আর কিছু কিছু ঘরেও রয়েছে, কারণ বাইরের ওয়েদারটা একদমই ভালো নয়, ঠিক তারই জন্য। তো এই যে দেখো ফুলগুলো কিন্তু নতুন গাছের ফুল, আর কেমন হয়েছে তোমরা জানাবে। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম তারপর দিন সকালবেলায়। আর কিছু কিছু মানুষের ভাবনা দেখো, এইভাবে চুটকি বাজালে নাকি কাজ হয়ে যায়, কিছু কিছু মানুষের কথা এটা। আর কিছু কিছু বাড়ির লোকেরও কথা কিন্তু এটাই থাকে যে আমাদের তো কোনো কষ্টই হয় না, এরকম চুটকি বাজালেই নাকি কাজ হয়ে যায়। তো যাই হোক ওই চুটকি বাজিয়ে আজকে কিছু কাজ করে নিয়েছি, ঝটপট করে সকালবেলা চাটা বানিয়ে কিছু মাছ কিনে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি আর একটা পোনা মাছ নিয়েছি। তো গাইস আজকে আমি রান্না করব মালাইকারি, তার জন্য। আর এখানে চিকুর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ও দুটো টিফিন বের করেছে, কারণ ও দুধ খেত না, আগে প্রচুর দুধ নিয়েছি বাট সবগুলো আমাকে খেতে হতো, ও একদমই খেত না। আর হালি করে দেখছে ও দুধের বায়না করছে, তো তার জন্য ঘোষ কাকুকে বলেছি আমাকে দুধ দেওয়ার জন্য। আজকে থেকে আবারও দুধ নেওয়া স্টার্ট করলাম। তো দেখো কীভাবে নিয়ে যাচ্ছে ক্যানটা, আর ক্যানটা যেহেতু এক জায়গায় রাখতে হবে তার জন্য কিন্তু এখানে আমি একটা পেরেক মারার সিস্টেম তৈরি করছি। আমাদের বাড়ির পাশে রাস্তার মুখেই নারকেল গাছ আছে, ওখানে ভাবছি একটা পেরেক পুঁতে রাখবো, তো তার জন্য এই যে পেরেকটা দেখতেই পাচ্ছি পুঁতে নিয়েছি, আর ক্যানটা এখানে ঝুলিয়ে দিলাম। তারপরে চলে এলাম রান্না করার জন্য। আর এখানে দেখো এই বরবটিগুলো মাঠ থেকে নিয়ে এসেছিলাম, পুরো পাকা বরবটি, তো এগুলো তো খাওয়া যাবে না, দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আলু দিয়ে ভেজে। আর এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি করব, আর করব কিন্তু আমি প্রথমেই বলেছি মালাইকারিটাও করব। তো দেখো ঝটপট করে সবজিগুলো কেটে নিয়েছি, তার মধ্যে একটা দাদাভাই চলে এসেছে এই জিনিসগুলো নিয়ে। আর এখান থেকে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল, তো এখান থেকে এই দেখো আমার পাপান এইটা নিয়েছে। আসলে এগুলো আমরা টাকা দিয়ে কিনিনি, কিছু আমাদের বাদ দেওয়া কাপড় হয়ে যায়, তো সেই কাপড় দিয়ে নিয়েছি। দুটো জিনিস নিয়েছি, অন্য সময় তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিকভাবে দেখাতে পারলাম না। আর এই যে দেখো সব সবজিগুলো কেটে মাছ টাছ কেটে সবগুলো আমি গুছিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে এখন রান্নাটা করা যাক। আর এইদিকে পুঁই শাকটা চিংড়ি মাছটা সব কিন্তু রেডি করে রেখেছি, কিছুটা
তুলে রাখবো। আর কয়েকটা ভাবছি পুঁই শাকের সঙ্গে চিংড়ি মাছ দিলে যাই হোক মন্দ লাগে না, তো দিয়ে দেবো। এখানে মশলাটা আমি করে নিয়েছি, এটা কিন্তু এই মশলাটা কিন্তু আমি করছি মালাইকারির জন্য। তো দেখো এখানে অনেক কিছু দিয়ে মশলা আমি করে নিয়েছি। তারপরে চলো টক দইটা ফ্রিজে আছে, এটাও একটু মিক্সি করে নেব। আর এইভাবে দিলে জানো তো কেমন একটা দলা দলা থেকে যায়, তার জন্য ওইটাও কিন্তু আমি মিক্সি করে নিয়েছি। তো এই যে এখন চিংড়ি মাছটা ভেজে রান্নাবান্না করব। তো চলো গাইস, ব্লগটা আমি আজকের মতন এখানে শেষ করছি, কারণ আমার একটা খারাপ অভ্যেস, রান্না দেখাই বাট রান্না হয়ে গেলে দেখাতে পারি না, খাওয়া হয়ে যায়। তো যাই হোক, চলো টাটা।